শতাধিক পণ্যে বাড়তি শুল্ক কর চাপে ফেলবে সাধারণ মানুষকে। মানুষ আক্ষেপ করে বলছে, জীবনযাত্রার ব্যয় সামাল দেয়া আগে থেকেই কঠিন, এখন মরণ ছাড়া আর উপায় নেই। কারণ মিষ্টি, ফল কিংবা শিশু খাদ্যেও শুল্ক কর বাড়ায় অসন্তুষ্ট সব মানুষই। সাইদ আরমানের রিপোর্ট। শীতের এই সময়টায় কমলার দাম কম থাকে, তবে ডলারের দাম বাড়ায় এখন আর তা নেই। ফলে কমলা সহ আমদানি করা ফল বাজারের তালিকা থেকে বাদ দিয়েছেন অনেক মানুষ। অনেকে কেবল বাচ্চাদের আবদার মেটাতে কিনেন হয়তো সামান্য। তবে এবার আমদানি করা ফলের সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। তালিকায় রয়েছে ফলের রসও। নতুন করে বাড়বে এসব ফলের দাম। রাজস্ব বাড়াতে আর দাতা সংস্থা IMFকে খুশি করতে সরকার শিশু খাদ্য সহ নানা পণ্যে সম্পূরক শুল্ক বাড়িয়েছে। তবে মানুষ এখন অখুশি অন্তর্বর্তী সরকারের উপর। কাস্টমার তো একটা ফেরার মাধ্যমে আছে, কাস্টমার দাম চাইলে দৌড়ে। আগে তো আনা অনেক ছোট, আগে দাম তো বাড়ছে। আগে ছিল 350-400 টাকা, 500 টাকা কেজি হয়ে গেছে। তবে এই ভ্যাট যদি বৃদ্ধি করতে হয়, এটা যৌক্তিকভাবে করা দরকার, যাতে করে আমাদের মতো যারা ফিক্সড ইনকামের বা স্বল্প আয়ের অথবা অবসরপ্রাপ্ত লোকজন আমাদের উপরে বড় ধরনের চাপ না পড়ে। সীমিত আয়ের মানুষ যারা আছে বিশেষ করে, বা নিম্ন আয়ের মানুষ যারা আছে, তাদের জন্য আসলে স্বাভাবিক জীবন চলাচল করা অনেক কষ্টকর হয়ে যাবে আমি মনে করি। উচ্চ মূল্যস্ফীতি যে কতটা কষ্টের তা হারে হারে টের পান গরিব আর নিম্ন আয়ের মানুষ। যখন মানুষ কষ্টে আছে তখন নতুন করে 100টি পণ্যে কর বাড়ল। নিত্যপণ্যের বাজারে কেবল স্বস্তির নাম সবজি। তখন বিস্কিট, মিষ্টিতে নতুন করে কর বাড়ানো হলো। ফলে ফের বাড়বে মানুষের সংসার খরচ। ভালো খবর মানে মরণের খবর এটা না। এই সরকার এই অবস্থায় থাকবে, এই অবস্থায় এতে বেশি কিছু করতে পারবো না। মানে আমরা তো কিছু করেন, আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করি। অনেক কোম্পানির মাল নাই এখন, আচার, টিস্যু বক্স, কফি ম্যাট, পাউডার দুধ, এগুলা দেখা যাচ্ছে অ্যাভেলেবেল সরবরাহ নাই এখন। অ্যাকচুয়ালি আমরা যদি এটার কোনো প্রতিক্রিয়া করি, এতে কোনো বেনিফিট আসবে না। চাকরিতে মনে করেন বড় জোর আমরা 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করি মাসে। এর মধ্যে আমাদের সংসার খরচ, সব খরচ মিলে আমরা করতে পারি না, বুঝছেন। এই পরিস্থিতিতে আমাদের যে স্বল্প আয়ের মানুষ যাদের জন্য একটা কষ্টকর হয়ে দাঁড়াইছে। মুদি দোকান থেকে কয়েল কিংবা টিস্যু কিনতে যাবেন, তাতেও খরচ বাড়বে। গতকালই শতাধিক পণ্যে শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। IMF-এর চাপে ভ্যাট সব স্তরে একক হার 15% করার পথে হাঁটছে রাজস্ব প্রশাসন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।